হিমাগারে সংরক্ষণের সময় শেষ, তবুও দাম না থাকায় কৃষকরা তুলছেন না আলু। তাই জয়পুরহাট জেলার হিমাগারগুলোতে আলু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। ফলে 1 লাখ টনেরও বেশি আলু গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে হিমাগার মালিকদের জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছর চড়া দামে বিক্রি হয়েছে আলু। এবছর তাই দামের আশায় দ্বিগুণ জমিতে আলু চাষ করেছিলেন জয়পুরহাটের কৃষকরা। কিন্তু চলতি বছর উৎপাদন বেড়েছে, কমেছে চাহিদা, তাই দামও নেমেছে তলানিতে। জেলার 21টি হিমাগারে এখনও জমে আছে 1 লাখ টনের বেশি আলু। এদিকে বাজারে নেই ক্রেতা, পাওয়া যাচ্ছে না আশানুরূপ দাম। কিন্তু সময় শেষ হয়ে আসছে। 15ই নভেম্বরের মধ্যে সব আলু না তুললে পচে যাবে এই সংরক্ষিত ফসল। ফলে একদিকে ক্ষতির মুখে কৃষকরা, অন্যদিকে হিমাগার মালিকরা। আমি হিমাগারে 1000 বস্তা আলু রাখছি, সে আলু বেচার জন্য আমি হিমাগারে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু হিমাগারে নেওয়ার মতন কোনো লোকই পাওয়া যাচ্ছে না। আমরা কিনেছি 20-22 টাকা কেজি, এখন বিক্রি করা লাগে আমাদের 8 টাকা কেজি। বিভিন্ন প্রকার বিভিন্নভাবে লস। সরকারের কোনো ভূমিকা না থাকার কারণে আমরা আলুলে খুব বিপাকে আছি বর্তমান। হিমাগারে আলু পচে যাবার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে কৃষক থেকে ব্যবসায়ী সবার মাঝে। কিন্তু সরকারের পক্ষ থেকে এই বিষয়ে নেই কোনো নজরদারি। ক্ষতি এড়াতে এখনই সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি তাদের। প্রত্যেকটা হিমাগারে প্রচুর মাল মজুত রয়েছে, এই মালগুলো বের হচ্ছে না। আমরা আলুর এই সমস্যাকে মোকাবিলা না করতে পারি, সরকার যদি না করে, আগামী বছর কিন্তু এর পিছনে কিন্তু ব্যাপক অর্থ ব্যয় করতে হবে। আলু নিয়ে এত কাণ্ড হয়ে গেলেও নেই সরকারের কোনো ভ্রুক্ষেপ, দেওয়া হয়নি এ সংক্রান্ত কোনো নির্দেশনা। অনেক কৃষক হিমাগারে আলু সংরক্ষণ করেছে, যে সরকারের যখন আলুটা ক্রয় করা শুরু করবে যাতে তারা আলুটা সরকারের কাছে বিক্রি করতে পারে, এই আশায় অনেকটা আলু সংরক্ষণ করেছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কৃষি বিপণন দপ্তর এই ধরনের কোনো নির্দেশনা পাইনি। এই পরিমাণ আলুর ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত দিবে কিনা বা কোনো প্রণোদনা বা পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা, এরকম কোনো চিঠি বা দিক নির্দেশনা আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই। চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় মজুত করা হয় 2,07,000 টন আলু, যার মধ্যে 1,30,000 টন আলু এখনও পড়ে আছে হিমাগারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।